আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। তো আমার গতকালে যে ক্লাসটা ছিল সেই গতকালের ক্লাসটাতে কেপি এবং কেসি এর রাশিমালা নির্ণয় নিয়ে আমরা তিনটা সমীকরণ দেখেছিলাম। তো আজকে আসা যাক আমাদের জন্য গুরুত্বপূর্ণ আরও দুইটা সমীকরণ এবং এরপরে আমরা এই কেপি এবং কেসি সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। ঠিক আছে, তাহলে আমাদের 4 নম্বর যে সমীকরণ সেই 4 নম্বর সমীকরণটা হচ্ছে এরকম যে AB5 গ্যাস এটা বিয়োজিত হয়ে AB3 গ্যাস এবং B2 গ্যাসে পরিণত হচ্ছে। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা প্রাথমিক মোল সংখ্যা এবং সাম্যাবস্থায় মোল সংখ্যাগুলো হিসাব করব। দেখো তো, যেহেতু এক্ষেত্রে 1 মোল AB5 আছে সেজন্য আমি ধরে নিয়েছি যে আমাদের প্রাথমিক অবস্থায় মোল সংখ্যা হচ্ছে 1 মোল এবং প্রাথমিক অবস্থায় তোমরা নিশ্চয়ই জানো যে উৎপাদের পরিমাণটা থাকে 0, সেজন্য উৎপাদ AB3 এবং B2 দুজনের পরিমাণই হচ্ছে 0 করে। এখন কিছু সময় পর AB5 থেকে কিছু অংশ বিয়োজিত হয়ে AB3 এবং B2 নামক দুইটা গ্যাসে পরিণত হয়। তাহলে আমি যদি ধরে নিই যে কি এই 1 মোল AB5 থেকে আলফা মোল AB5 সক্রিয় শক্তি অর্জন করে যদি বিক্রিয়ায় অংশ নেয়, তাহলে আলফা মোল AB5 ভেঙে গিয়ে দেখো আলফা মোল AB3 এবং আলফা মোল B2 উৎপন্ন হবে। এর কারণ হচ্ছে 1 মোল AB5 থেকে 1 মোল AB3 এবং 1 মোল B2 হচ্ছে। কাজে এখান থেকে যদি আলফা মোল AB5 বিয়োজিত হয় তাহলে আলফা মোল AB5 থেকে আলফা মোল AB3 এবং আলফা মোল B2 উৎপন্ন হবে। কাজে আমি লিখতে পারি যে সাম্যাবস্থায় মোল সংখ্যা হচ্ছে 1 মাইনাস আলফা। ঠিক আছে, তাহলে 1 মোল ছিল, সেখান থেকে আলফা মোল যদি বিয়োজিত হয়ে যায় তাহলে থাকবে 1 মাইনাস আলফা মোল AB5 এবং আলফা মোল AB3 এবং আলফা মোল B2 উৎপন্ন হবে। তাহলে এখন আমাদের কেসি নির্ণয় করার জন্য আমাদের আমি যে প্রথম যে সমীকরণটা দেখিয়েছিলাম সেই সমীকরণ অনুযায়ী আমরা বলতে পারি যে এই গ্যাসগুলোকে যদি আমি ভি আয়তন একটা পাত্রের মধ্যে নিই তাহলে AB5 এর ঘনমাত্রা হবে AB5 এর মোল সংখ্যা ভাগ আয়তন। ঠিক আছে, তাহলে 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই ভি। একইভাবে AB3 গ্যাসের ঘনমাত্রা হবে AB3 গ্যাসের মোল সংখ্যা ভাগ আয়তন, অর্থাৎ আলফা ডিভাইড বাই ভি। একইভাবে B2 গ্যাসের ঘনমাত্রাও নির্ণয় করছে। ঠিক আছে, এখন আমাদের কেসি এর সূত্র, তাহলে কেসি ইকুয়ালস টু হচ্ছে উৎপাদের ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। তাহলে এখানে মানগুলো বসিয়েছি, মানগুলো বসিয়ে আমি মান পেয়েছি আলফা স্কোয়ার ডিভাইড বাই 1 মাইনাস আলফা ইন্টু ভি। ঠিক আছে, তাহলে এরপর আসা যাক কেপি নির্ণয়। তো কেপি নির্ণয় করার জন্য তোমাদের নিশ্চয় মনে আছে যে এখানে তোমাদেরকে আংশিক চাপ নির্ণয় করতে হবে। তো আংশিক চাপ সমান হচ্ছে মোল ভগ্নাংশ গুণ মোট চাপ। তাই মোল ভগ্নাংশ নির্ণয় করার জন্য আমাদেরকে মিশ্রণের মোট মোল সংখ্যা হিসেব করতে হবে। তাহলে সাম্যাবস্থায় গ্যাস মিশ্রণের মোট মোল সংখ্যা, তাহলে আমি আগে যে মোল সংখ্যাগুলো ছিল সেই সবগুলো মোল সংখ্যা যদি যোগ করি তাহলে এখানে পাবো 1 প্লাস আলফা মোল। ঠিক আছে, তাহলে এখন AB5 এর আংশিক চাপ এটা সমান হচ্ছে AB5 এর মোল ভগ্নাংশ গুণ মোট চাপ। যদি আমি গ্যাস মিশ্রণের মোট চাপকে P বলে ধরে নিই তাহলে দেখো AB5 এর মোল ভগ্নাংশ সমান কি হবে, AB5 এর সাম্যাবস্থায় মোল সংখ্যা ভাগ মিশ্রণের মোট মোল সংখ্যা। তাহলে AB5 এর মোল সংখ্যা অবশ্যই ছিল 1 মাইনাস আলফা, মিশ্রণের মোট মোল সংখ্যা হচ্ছে 1 প্লাস আলফা। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি AB5 এর আংশিক চাপ সমান হচ্ছে 1 মাইনাস আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা ইন্টু P। একইভাবে AB3 এর আংশিক চাপ সমান হচ্ছে AB3 এর মোল সংখ্যা ডিভাইডেড বাই মিশ্রণের মোট মোল সংখ্যা ইন্টু পি। একইভাবে B2 গ্যাসের জন্য আমি আংশিক চাপ নির্ণয় করছি। তাহলে এখন আংশিক চাপ থেকে আমরা কেপি এর মান নির্ণয় করব। তাহলে কেপি সমান হচ্ছে AB3 এর আংশিক চাপ ইন্টু B2 এর আংশিক চাপ ডিভাইডেড বাই AB5 এর আংশিক চাপ। তাহলে এখন আমি এই ক্ষেত্রে মানগুলো বসিয়েছি, মানগুলো বসিয়ে শেষ পর্যন্ত পাচ্ছি আলফা স্কোয়ার পি ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা স্কোয়ার। তাহলে কেপি এর মান হচ্ছে এতটুকু। তাহলে তোমাদের যদি পরীক্ষায় কেপি এর রাশিমালা আসে তাহলে তোমরা এতটুকু পর্যন্ত নির্ণয় করবে। ঠিক আছে, আবার যদি পরীক্ষা একটু বাড়তি চাই, অর্থাৎ উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে মাঝে মাঝে তোমাদের থেকে কিছুটা বাড়তি চাই, তখন সেক্ষেত্রে যদি তোমাদের চাপ এবং বিয়োজন মাত্রা সম্পর্কটা পরীক্ষায় এসে থাকে তাহলে এক্ষেত্রে তোমাদেরকে আরেকটু বাড়তি কাজ করতে হবে। সেই বাড়তি কাজটা হচ্ছে কেপি নির্ণয় করার পরে তোমরা এই কাজটা করবে। এখন এক্ষেত্রে দেখো আমাদেরকে বিক্রিয়ক হিসেবে যে গ্যাসগুলো দেওয়া হয় সেই গ্যাসগুলোর বিয়োজন মাত্রাটা থাকে কম। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আলফার পরিমাণটা থাকে যে প্রাথমিক মোল সংখ্যা, অর্থাৎ আমি যেহেতু এখানে প্রাথমিক মোল সংখ্যা 1 ধরেছি তাহলে আলফার পরিমাণটা হবে প্রাথমিক মোল সংখ্যা 1 এর চেয়ে কম। তাহলে আলফার মানটা যদি 1 এর চেয়ে কম হয় তাহলে আলফাকে স্কোয়ার করলে দেখো এখানে কি আছে 1 মাইনাস আলফা স্কোয়ার। কাজে আলফাকে স্কোয়ার করলে তার মানটা 1 এর চেয়ে অনেক অনেক কম হবে। কারণ দেখো তোমার আলফা যদি 30% হয় তো 30% মানে হচ্ছে কত, 0.3। তাহলে 1 এর তুলনায়
0.3 এটা হচ্ছে ছোট, কাজে আমি যখন আলফাকে স্কোয়ার করবো তাহলে আলফাকে স্কোয়ার করলে কত আসে দেখো, 0.3কে যদি তুমি স্কোয়ার করো তাহলে পাবে 0.09। তাহলে 0.3 এর তুলনায় 0.09 অনেক ছোট, তাই আমরা বলতে পারি যে আলফা স্কোয়ারের মানটা 1-এর তুলনায় অনেক অনেক ছোট হবে। সেই জন্য আমি এক্ষেত্রে লিখেছি দেখো আলফা স্কোয়ারের ইজ ভেরি ভেরি লেস দেন 1। তাহলে সেক্ষেত্রে আলফা স্কোয়ারের মানটা যদি 1-এর চেয়ে অনেক ছোট হয় তখন সেক্ষেত্রে আমরা 1 মাইনাস আলফা স্কোয়ার ইকুয়ালস টু প্রায় 1 বলতে পারি, অর্থাৎ 1 মাইনাস আলফা স্কোয়ারকে 1 লিখা যায়, কারণ আমরা 1 থেকে খুবই ছোট একটা মান বিয়োগ করলে সেটাকে প্রায় 1 বলতে পারি। তাহলে এক্ষেত্রে দেখো আমার কেপি এর রাশিমালাটা তাহলে কিরকম হচ্ছে, কেপি ইকুয়ালস টু 1 মাইনাস আলফা স্কোয়ার, এটাকে যদি আমি 1 ধরি তাহলে কেপি ইকুয়ালস টু হচ্ছে আলফা স্কোয়ার পি। তাহলে এখন কেপি সমান যদি আলফা স্কোয়ার পি হয় তাহলে এখন আমাকে আলফার মানটা নির্ণয় করতে হবে, তাহলে আলফা স্কোয়ার ইকুয়ালস টু কেপি ডিভাইড বাই পি, এবং আলফার সমান হচ্ছে যদি আমি এক্ষেত্রে রুট করি তাহলে রুট ওভার কেপি ডিভাইড বাই পি। এখন দেখো এটাকে আমি একটু ভেঙে লিখছি যে রুট ওভার কেপি ইন্টু 1 বাই রুট পি। তাহলে দেখো কেপি, যেহেতু কেপিটা হচ্ছে কি আংশিক চাপে সাম্য ধ্রুবক, তাই আমরা বলতে পারি এই মানটা হচ্ছে অবশ্যই একটা ধ্রুব মান। তাহলে সমানের পরে যদি ধ্রুবক থাকে সেক্ষেত্রে আমরা জানি সমানুপাতিক হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আলফা সমানুপাতিক 1 বাই রুট পি। তাহলে আমাদের এরপরে আসছে দেখো আলফা সমানুপাতিক হচ্ছে 1 বাই রুট পি, অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি এই বিক্রিয়ার ক্ষেত্রে বিয়োজন মাত্রাটা হচ্ছে চাপের বর্গমূলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ চাপ বাড়ালে AB5 এর বিয়োজন মাত্রা হ্রাস পাবে। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের নির্ণয় সম্পর্ক, যদি চাপের সাথে বিয়োজন মাত্রা সম্পর্ক আসে তাহলে আমরা এই সম্পর্কটা নির্ণয় করব। আশা করি বুঝতে পেরেছ। এখন আসা যাক আমাদের জন্য পঞ্চম এবং সর্বশেষ যে বিক্রিয়াটা আছে সেই বিক্রিয়াটা আমি লিখেছি দেখো 2A2B5, এটা বিয়োজিত হয়ে 4 মোল AB2 এবং 1 মোল B2 উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি কি 2 মোল A2B5 থেকে 4 মোল AB2 উৎপন্ন হচ্ছে এবং 1 মোল B2 উৎপন্ন হচ্ছে। তাহলে এই বিক্রিয়ায় প্রাথমিক মোল সংখ্যা, যেহেতু এখানে 2 আছে তাই আমি ধরে নিয়েছি যে প্রাথমিক মোল সংখ্যা হচ্ছে 2। তোমরা চাইলে 2 এড়িয়েও করতে পারো, তবে আমি হিসাবটা সহজে করার জন্য এক্ষেত্রে শুধু 2 ধরেছি। তাহলে প্রাথমিক মোল সংখ্যা যদি আমি 2 ধরি, উৎপাদের প্রাথমিক মোল সংখ্যা হচ্ছে 0। তাহলে এখন এক্ষেত্রে এই লাইনটা দেখো যে 2 মোল A2B5 এটা ভেঙে গিয়ে 4 মোল AB2 উৎপন্ন হচ্ছে, কাজেই আমার যদি এই 2 মোল A2B5 এখান থেকে যদি 2 আলফা মোল A2B5 বিক্রিয়ায় অংশ নেয় তাহলে 2 আলফা মোল A2B5 থেকে 4 আলফা মোল AB2 উৎপন্ন হবে, কারণ এখানকার 2 মোল A2B5 থেকে 4 মোল AB2 উৎপন্ন হচ্ছে, কাজে এখান থেকে যদি 2 আলফা পরিমাণ বিয়োজিত হয় তাহলে 2 আলফা বিয়োজিত হলে 2 আলফা থেকে এখানে উৎপন্ন হবে 4 আলফা। ঠিক আছে, 2 মোল থেকে 4 মোল উৎপন্ন হচ্ছে, কাজে এখানকার 2 আলফা মোল বিয়োজিত হলে 2 আলফা থেকে উৎপন্ন হবে 4 আলফা। তাহলে এখানে দেখো 4 আলফা মোল AB2 উৎপন্ন হচ্ছে, এবং B2 এর পরিমাণটা যদি হিসেব করতে যাই আমরা দেখতে পাচ্ছি 2 মোল A2B5 থেকে 1 মোল B2 উৎপন্ন হচ্ছে, কাজে এখানকার 2 আলফা মোল A2B5 থেকে আলফা মোল B2 উৎপন্ন হবে। ঠিক আছে, হিসাবটা যদি বুঝতে কারো সমস্যা হয় তাহলে আমাকে ক্লাসে অবশ্যই জিজ্ঞেস করবে। তাহলে এখন দেখো সাম্যাবস্থায় মোল সংখ্যা কতটুকু। তার সাম্যাবস্থায় মোল সংখ্যা ছিল দেখো প্রাথমিক মোল সংখ্যা 2 আলফা, প্রাথমিক মোল সংখ্যা হচ্ছে 2, সেখান থেকে 2 আলফা মোল যদি বিয়োজিত হয় তাহলে অবশ্যই থাকবে 2 মাইনাস 2 আলফা, এবং AB2 এর পরিমাণ হচ্ছে 4 আলফা, B2 এর পরিমাণটা হচ্ছে আলফা। তাহলে এখন আমাদের কেসি নির্ণয় করার জন্য আগের মতোই যে A2B5 এর ঘনমাত্রা সমান হচ্ছে A2B5 এর মোল সংখ্যা ভাগ আয়তন। তাহলে সেখান থেকে আমি দেখো 2 কমন নিয়ে পেয়েছি 2 × 1 - আলফা ডিভাইড বাই ভি। একইভাবে AB2 এবং B2 এর ঘনমাত্রা নির্ণয় করেছি, ঘনমাত্রা থেকে এখন আমার কেসি নির্ণয়। তো কেসি হচ্ছে কি উৎপাদের ঘনমাত্রা এবং বিক্রিয়কের ঘনমাত্রার অনুপাত। তাহলে এখন দেখো উৎপাদের ঘনমাত্রা নির্ণয় করতে গিয়ে এক্ষেত্রে আমাকে দেখো এখানে উৎপাদ AB2 এটা পাশে সহগ আছে 4, তো তোমরা নিশ্চয়ই জানো যে সহগগুলো পাওয়ার হিসেবে আসে, তাই এখানকার কেসি নির্ণয় করার সময় আমাদেরকে AB2 এর ঘনমাত্রার উপরে পাওয়ার 4 দিতে হচ্ছে, এবং যেহেতু আমরা দেখতে পাচ্ছি 1 মোল B2 উৎপন্ন হয়েছে, কাজে এখানে পাওয়ার হচ্ছে 1, আর আমাদের বিক্রিয়ক ছিল 2 মোল A2B5, তাই এখানে ওই 2 মোল সহগটা পাওয়ার হিসেবে আসছে। ঠিক আছে, তাহলে কেসি এর মান নির্ণয় করলাম। তো কেসি এর মান বসানোর ক্ষেত্রে এখন আমি যে ঘনমাত্রাগুলো নির্ণয় করেছি সেই ঘনমাত্রা মানগুলো এক্ষেত্রে বসিয়েছি, বসানোর পরে এখানে আমাদের গাণিতিক যে কাজগুলো সেই গাণিতিক কাজগুলো করার পরে আমি শেষ পর্যন্ত মানটা পেয়েছি 64 আলফা টু দি পাওয়ার 5 ডিভাইড বাই ভি কিউব ইন্টু 1 - আলফা হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন আমাদের কেপি নির্ণয় করতে হবে এই বিক্রিয়ার ক্ষেত্রে।
তো কেপি নির্ণয় করার জন্য আমাদের সাম্যাবস্থায় গ্যাস মিশ্রণে মোট মোল সংখ্যা হিসাব করতে হবে। তো সাম্যাবস্থায় গ্যাস মিশ্রণে মোট মোল সংখ্যা আসে, আমি সবগুলো গ্যাসীয় উপাদানের মোল সংখ্যাকে যোগ করে পাচ্ছি 2 + 3 আলফা। এখন A2B5 এটার আংশিক চাপ সমান হচ্ছে কি A2B5 এর মোল সংখ্যা ভাগ মিশ্রণের মোট মোল সংখ্যা গুণ মোট চাপ। একইভাবে AB2 এর আংশিক চাপ সমান AB2 এর মোল সংখ্যা ভাগ মিশ্রণের মোট মোল সংখ্যা গুণ মোট চাপ। একইভাবে B2 এরটাও নির্ণয় করছি, B2 টা নির্ণয় করে আমরা কেপি এর মান নির্ণয় করব। তো কেপি এর সমীকরণটা হচ্ছে এরকম যে AB2 এর আংশিক চাপ এটার উপর পাওয়ার 4, যেহেতু আমাদের AB2 এর পাশে সহগ 4 ছিল তাই এখানে P এর উপর পাওয়ার 4 আসছে, অর্থাৎ AB2 এর আংশিক চাপের উপর পাওয়ার 4 ইন্টু B2 এর আংশিক চাপ ডিভাইড বাই A2B5 এর আংশিক চাপকে স্কোয়ার করব। তো এক্ষেত্রে মানগুলো বসিয়েছি, মানগুলো বসিয়ে আমাদের গাণিতিক যে প্রক্রিয়াগুলো আছে স্কোয়ার করা, ভাগ করা, ভগ্নাংশের এই যে বাকি কাজগুলো করার পর আমাদের শেষ পর্যন্ত সমীকরণটা আসছে এরকম যে 64 আলফা টু দি পাওয়ার 5 পি কিউব ডিভাইড বাই 1 মাইনাস আলফা হোল স্কোয়ার ইন্টু 2 + 3 আলফা হোল কিউব। অর্থাৎ আমাদের কেপি এর রাশিমালাটা হচ্ছে এ ধরনের। ঠিক আছে, তাহলে আমি এই যে 5টা বিক্রিয়া দেখিয়েছি সেই 5টা বিক্রিয়ায় পরীক্ষায় এসছে বলে এই বিক্রিয়াগুলো দেখিয়েছি, তোমরা এগুলোর মতো করে বাকি বিক্রিয়াগুলো প্র্যাকটিস করবে। এবং এক্ষেত্রে দেখো আমি সাধারণভাবে সবগুলো বিক্রিয়াকে এ বি দিয়ে প্রকাশ করেছি, তোমাদের হয়তোবা পরীক্ষায় এগুলোকে অন্য কিছু দিয়েও আসতে পারে, হয়তোবা দেখা যাবে আমি এ বি দিয়ে করছি তোমাদের পরীক্ষায় পি কিউ দিয়ে আসছে, অথবা নির্দিষ্ট করে কিছু বিক্রিয়া পরীক্ষায় দিতে পারে। যেমন ধরো একটু আগে আমি যে বিক্রিয়াটা লিখেছি 2A2B5 4AB2B2, এটা হয়তো বা পরীক্ষা এভাবে আসতে পারে যে 2N2O5 এটা বিয়োজিত হয়ে 4NO2 + O2 এভাবেও পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, তাহলে আমি বিক্রিয়াগুলোকে সাধারণভাবে প্রকাশ করেছি, এগুলোকে হয়তোবা অন্য কোনোভাবে প্রকাশ করে দিতে পারে, এক্ষেত্রে তোমরা ঘাবড়ে যাবে না। আশা করি তোমরা যদি নিয়মটা বুঝে থাকো তোমাদেরকে যে কোনো ধরনের বিক্রিয়া দিলে তোমরা এগুলোর কেপি এবং কেসি রাশিমালা নির্ণয় করতে পারবে। এরপর আসা যাক গাণিতিক সমস্যা। তো এখানে তো অনেক ধরনের গাণিতিক সমস্যা আছে, সবগুলো তো আর এই স্বল্প পরিসরে আলোচনা করা সম্ভব নয়, সেজন্য আমি শুধুমাত্র তোমাদের পরীক্ষায় আসছে, বিগত পরীক্ষাগুলোতে এসছে এরকম 2টা গাণিতিক সমস্যার সমাধান দেখানোর চেষ্টা করেছি। দেখো, তার গাণিতিক সমস্যা নাম্বার 1 আমাদের দেওয়া আছে যে 30°C তাপমাত্রায় এবং 1.5 অ্যাটমসফিয়ার চাপে PCl5 এর যদি 15% বিয়োজিত হয় তাহলে KPE এবং KC এর মান নির্ণয় করতে হবে। তাহলে এক্ষেত্রে দেখি আমাদের কী কী দেওয়া আছে, যে তাপমাত্রা টি এর মান দেওয়া আছে 1.5 অ্যাটমসফিয়ার, তাহলে আমাদের মোট চাপের পরিমাণ দেওয়া আছে এবং 15% বিয়োজিত হচ্ছে PCl5 এ, যেহেতু 15% বিয়োজিত হচ্ছে তার মানে আমাদের বিয়োজনের মাত্রাটা দেওয়া আছে, অর্থাৎ আলফা এর মানটা দেওয়া আছে। তাহলে এখন আমাদেরকে কেপি এবং কেসি এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখন দেখো আমাদের যেহেতু কেপি এবং কেসি দুইটার মানে নির্ণয় করতে হবে, তাহলে আমরা কোনটা দিয়ে শুরু করব? ঠিক আছে, তো তোমরা নিশ্চয়ই জানো যে কেসি সমান হচ্ছে কি উৎপাদক ঘনমাত্রা এবং বিক্রিয়কের ঘনমাত্রার অনুপাত। তাহলে ঘনমাত্রা নির্ণয় করতে গেলে আমাদের মোল সংখ্যা লাগবে এবং আয়তন লাগবে। যেহেতু এক্ষেত্রে আমাদেরকে মোল সংখ্যাটা আমরা ধরে নিতে পারি, মোল সংখ্যা আলফা মান দেওয়া আছে, প্রাথমিক মোল সংখ্যাগুলো ধরে আমরা কেসি নির্ণয় করতে গেলে এক্ষেত্রে যেহেতু আমাদেরকে পাত্রের আয়তন ভি দেওয়া নেই, কাজে সেক্ষেত্রে আমরা সমস্যায় পড়ে যাব। এজন্য আমাদেরকে যেহেতু এক্ষেত্রে চাপ দেওয়া আছে, সেজন্য আমরা প্রথমে কেপি এর মানটা নির্ণয় করব, কেপি এর মান থেকে পরবর্তীতে কেসি এর মান নির্ণয় করব। এজন্য আসা যাক সমাধানে। দেখো, PCl5 বিক্রিয়াটা লিখেছি, প্রথমে PCl5 থেকে PCl3 এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন হচ্ছে, তার প্রাথমিক মোল সংখ্যা আমি যেহেতু এক্ষেত্রে আমাদেরকে বিয়োজনের পরিমাণটা 15% দিয়েছে, তো হিসাবে সুবিধার্থে আমি এটাকে 1 মোল ধরেছি। তাহলে PCl5 প্রাথমিক অবস্থায় ছিল 1 মোল এবং উৎপাদের পরিমাণ হচ্ছে 0। তাহলে সাম্যাবস্থায় যেহেতু আমাদেরকে এক্ষেত্রে আলফার মানটা 15% দেওয়া আছে, কাজে আমি যেহেতু আলফার মানটা 15% তাই আলফা সমান বলতে পারি 0.15 মোল। ঠিক আছে, তাহলে সাম্যাবস্থায় অবশিষ্ট PCl5 এর পরিমাণ হচ্ছে 1 মাইনাস আলফা, অর্থাৎ 1 মাইনাস 0.15, এখান থেকে বিয়োগ করে পাচ্ছি 0.85 মোল। এখন দেখি এই বিক্রিয়ার ক্ষেত্রে 1 মোল PCl5 থেকে 1 মোল PCl3 এবং 1 মোল ক্লোরিন উৎপন্ন হচ্ছে, অর্থাৎ 1 মোল ফসফরাস পেন্টাক্লোরাইড ভেঙে 1 মোল ফসফরাস ট্রাইক্লোরাইড এবং 1 মোল ক্লোরিন উৎপন্ন হচ্ছে। কাজে এখান থেকে যদি আলফা মোল ফসফরাস পেন্টাক্লোরাইড বিয়োজিত হয় তাহলে আলফা মোল ফসফরাস ট্রাইক্লোরাইড এবং আলফা মোল ক্লোরিন উৎপন্ন হবে। কাজে আমাদের আলফার মানটা যেহেতু দেওয়া আছে তাই আমি এখানে বসাতে পারি, যেখান থেকে যদি 0.15 মোল PCl5 বিক্রিয়ায় অংশ নিয়ে নেয় তাহলে 0.15 মোল PCl3 এবং 0.15 মোল ক্লোরিন গ্যাস উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে বিয়োগ করে পেয়েছি 0.85 মোল। তাহলে এখন দেখো আমাদেরকে কেপি নির্ণয় করতে গেলে সাম্যাবস্থায় গ্যাস মিশ্রণে মোট মোল সংখ্যা হিসাব করতে হবে। মোট মোল সংখ্যা হিসাব করে পেয়েছে 1.15 মোল। এরপরে কাজটা হচ্ছে আমাদের আংশিক চাপ নির্ণয় করতে হবে।
দেখো PCl5 এর আংশিক চাপ সমান হচ্ছে PCl5 এর মোট সংখ্যা ভাগ মিশ্রণের মোট সংখ্যা গুণ মোট চাপ। তাহলে মানগুলো বসিয়েছি, কাজ করে পেয়েছি 1.109 অ্যাটমসফিয়ার। এবং একইভাবে PCl3 এর আংশিক চাপ নির্ণয় করেছি। PCl3 এর আংশিক চাপটা আসছে 0.196 অ্যাটমসফিয়ার। এরপর আসা যাক আমাদের ক্লোরিনের আংশিক চাপ। তাহলে ক্লোরিনের আংশিক চাপ সমান হচ্ছে কত? আবার দেখো, ক্লোরিনের মোল সংখ্যা ভাগ মিশ্রণের মোট সংখ্যা গুণ মোট চাপ। তাহলে এক্ষেত্রে পেয়েছি 0.196 অ্যাটমসফিয়ার। তাহলে কেপি সমান হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিনের আংশিক চাপ এর গুণফল ভাগ ফসফরাস পেন্টাক্লোরাইডের আংশিক চাপ। তাহলে এখানে মানগুলো বসিয়েছি, মানগুলো বসিয়ে পেলাম 3.46 × 10⁻² অ্যাটমসফিয়ার। ঠিক আছে, এখন কেপি নির্ণয় করছি। কেপি থেকে এখন আমাদের কেসি এর মান নির্ণয় করতে হবে। তো কেসি এর মান নির্ণয় করার জন্য কেপি এর সাথে কেসি এর সম্পর্কটা আমরা জানি যে কেপি ইকুয়ালস টু হচ্ছে কেসি ইন্টু আরটি হোল টু দি পাওয়ার ডেল এন। এখন এই বিক্রিয়ার ক্ষেত্রে আমাকে ডেল এন এর মান নির্ণয় করতে হবে। তাহলে ডেল এন দেখো তো, এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডেল এন এর মানটা হচ্ছে 2 - 1 অর্থাৎ 1। এটার কারণ আমাদের দেখো, আমাদের উৎপন্ন হয়েছিল কি কি, দেখো মনে করে দেখো, আমাদের উৎপন্ন হয়েছিল ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন এক মিলে 2 মোল এবং ফসফরাস পেন্টাক্লোরাইড আছে 1 মোল। তাহলে 2 মোল থেকে 1 মোল বিয়োগ করে আমরা ডেল এন এর মান পাচ্ছি 1 মোল। তাহলে আর এর মান, যেহেতু ক্ষেত্রে আমাদের কেপি নির্ণয় করেছি আমরা, এখানে কেপির মান এবং আমাদের মোট চাপের মান অ্যাটমসফিয়ারে দেওয়া ছিল, সেজন্য আমরা আর এর মানটা লিটার অ্যাটমসফিয়ার এককে বসাবো। লিটার অ্যাটমসফিয়ার এককে বসিয়ে পাচ্ছি 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এবং টি এর মান আমাদের 30 ডিগ্রি সেলসিয়াস দেওয়া ছিল, সেটাকে কেলভিনে প্রকাশ করে পাচ্ছি 303 কেলভিন। এখন কেপি এবং কেসি এর সম্পর্ক থেকে আমরা পাই যে কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু আরটি হোল টু দি পাওয়ার ডেল এন। ডেল এন এর মান বসিয়ে আমি পাচ্ছি এবং কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু আরটি। তাহলে সেখান থেকে কেসি সমান হচ্ছে কেপি ডিভাইড বাই আরটি। মানগুলো বসিয়েছি, মানগুলো বসিয়ে পেলাম 1.39 × 10⁻3। ঠিক আছে, তাহলে তোমরা এইভাবে কেপি এবং কেসি নির্ণয় করবে যদি তোমাদেরকে আলফা এর মান দেওয়া থাকে। এরপর আসা যাক আমার দ্বিতীয় যে গাণিতিক সমস্যা আছে, সেই দ্বিতীয় গাণিতিক সমস্যাটা হচ্ছে, দেখো A2 এবং 3B2 বিক্রিয়া করার পরে 2AB3 উৎপন্ন হচ্ছে। অর্থাৎ তোমরা নিশ্চয়ই বিক্রিয়াটা দেখে বুঝতে পারছো যে এটা হচ্ছে কি অ্যামোনিয়া উৎপাদনের বিক্রিয়া। নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে, ওই বিক্রিয়াটাকে তোমাদেরকে AB দিয়ে দেওয়া আছে। তাহলে বলা হয়েছে যে এই বিক্রিয়ায় 525 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 150 অ্যাটমসফিয়ার চাপে 22% AB3 উৎপন্ন হয়েছে। অর্থাৎ সাম্যাবস্থায় 22% AB3 আছে। তাহলে বিক্রিয়ার জন্য কেপি এবং কেসি এর মান নির্ণয় করতে হবে। আমরা প্রথমে বিক্রিয়া লিখেছি এবং বিক্রিয়া লেখার পর আমরা বরাবরের মতো যে কাজটা করি সেটা হচ্ছে প্রাথমিক মোল সংখ্যা। কিন্তু এক্ষেত্রে আমরা প্রাথমিক মোল সংখ্যা লিখব না, কারণ আমাদেরকে সাম্যাবস্থার মোল সংখ্যাগুলি দেওয়া আছে এবং আমাদের সাম্যাবস্থার মোল সংখ্যা দিয়ে কেপি বা কেসি নির্ণয় করতে হয়। যেহেতু আমাদের সাম্যাবস্থার মোল সংখ্যা দেওয়া আছে, সেজন্য প্রাথমিক মোল সংখ্যাটা আমরা এক্ষেত্রে লিখব না, এটাকে গ্যাপ রেখে আমি সাম্যাবস্থার মোল সংখ্যাগুলো নির্ণয় করব। এবং যেহেতু দেখো আমাদের প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে যে সাম্যাবস্থায় 22% AB3 উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তো 22% AB3 যেহেতু আছে, তাহলে আমি বলতে পারি উৎপাদের পরিমাণ হচ্ছে কত? 22%। তাহলে উৎপাদ যদি 22% হয়, তাহলে আমাদের বিক্রিয় গ্যাসের পরিমাণ কত পার্সেন্ট হবে সাম্যাবস্থায় দেখো। তাহলে আমি যেহেতু এখানে পার্সেন্ট আছে, তাহলে 100 থেকে 22 বিয়োগ করে পাচ্ছি 78%। তাহলে আমাদের এই যে দুইটা গ্যাস আছে A2 এবং 3B2, এই দুইটা গ্যাসের মোট পরিমাণটা হচ্ছে 78%। এখন এই 78% থেকে কার পরিমাণ কতটুকু সেটা আমাকে নির্ণয় করতে হবে। এখন তোমরা ছোটবেলায় নিশ্চয়ই ওই 6 বা 7-এ তোমরা নিশ্চয়ই অনুপাতের কিছু ম্যাথ করছিলা। তো সেক্ষেত্রে অনুপাতের ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই এই ধরনের কিছু ম্যাথ করছো যে ধরো তোমাকে বলা হলো যে 150 টাকা তোমাকে দুইজনের মধ্যে এমনভাবে ভাগ করে দিতে হবে যেন তাদের অনুপাতটা হয় 2:3। ঠিক আছে, 150 টাকাকে দুইজনের মধ্যে ভাগ করে দিব যেন তাদের প্রাপ্ত টাকার অনুপাত 2:3 হয়। তখন সেক্ষেত্রে আমরা প্রথমে কি করেছিলাম দেখো, তোমরা প্রথমে অনুপাত রাশিগুলোর যোগফল নির্ণয় করছিলে। অনুপাত রাশিগুলোর যোগফল হচ্ছে 5। তাহলে প্রথম জনে কত টাকা পাবে? তাহলে প্রথম জনে পাবে কত টাকা? 150 এর মোট সংখ্যা হচ্ছে কত? মোট টাকা হচ্ছে কত? 5 অংশ, সেখান থেকে সে পাবে 2 অংশ। অর্থাৎ 150-এর 5/2 পাবে প্রথম জন এবং দ্বিতীয় জন পাবে 150-এর 5/3 অংশ। তাহলে এখান থেকে তোমরা সমাধান করে মানগুলো নির্ণয় করেছি। তো এক্ষেত্রে আমাদেরকে একই কাজ করতে হবে। দেখো আমাদের A2 এবং B2 এই দুইটা মিলিয়ে হচ্ছে কত? 78%। এখন এই 78% থেকে আমাদের ইন্ডিভিজুয়ালি A এবং B এদের পার্সেন্টেজটা নির্ণয় করতে হবে। তো পার্সেন্টেজ নির্ণয় করার জন্য দেখো তো তাদের অনুপাতটা কত হচ্ছে? তাদের অনুপাতটা হচ্ছে 1:3।
যেহেতু তারাও কি 1:3 এই অনুপাতে যুক্ত হয় বা বিক্রিয়া করে, সেজন্য আমাদেরকে যদি তাদের অনুপাতটা 1:3 হয়, তাহলে দেখো মোট মোল সংখ্যা হচ্ছে কত, মিশ্রণে তাদের যে অনুপাত রাশিগুলোর যোগফল, সেক্ষেত্রে আমরা পাচ্ছি অনুপাত রাশিগুলোর যোগফল হচ্ছে 4। তাহলে A2 এর অনুপাত কত হবে, 4/1, আর B2 এর অনুপাতটা হচ্ছে 4/3, অর্থাৎ 4 থেকে 4 অংশ থেকে এর অংশটা হচ্ছে 4/1 আর বি এর অংশটা হচ্ছে 4/3। তাহলে দেখো সাম্যাবস্থায় A2 এর মোল সংখ্যা, তাহলে আমাদের এই দুইটা মিশ্রণের মোট মোল সংখ্যা হচ্ছে কত, 78%। তো 78 এর পরিমাণটা হচ্ছে 4/1, তো সেখানে ভাগ করে পেয়েছি 19.5%। একইভাবে B2 এর মোল সংখ্যা 78 এর 4/3, তো 4/3 থেকে এখানে কাজ করে পেয়েছি 58.5%, এবং আমাদের মোট চাপ দেওয়া আছে 150 অ্যাটমসফিয়ার। তাহলে এখন এখান থেকে আমাদেরকে কেপি এবং কেসি এর মান নির্ণয় করতে হবে। তো দেখো, যেহেতু আমাদেরকে প্রথমেই মোট চাপ দেওয়া ছিল, তো মোট চাপ দেওয়া ছিল বলে আমরা এখন কেপি এর মানটাই প্রথমে নির্ণয় করব। তো কেপি এর মান নির্ণয় করার সময় আমরা A2, B2 এবং AB3 এর আংশিক চাপ নির্ণয় করব। তাহলে A2 এর আংশিক চাপ সমান হচ্ছে কি A2 এর মোল সংখ্যা ভাগ মিশ্রণের মোট মোল সংখ্যা। তার মিশ্রণের মোট মোল সংখ্যা দেখো তোমাদের 78 এবং 20 মিলে মোট হচ্ছে কত, 100%। সেজন্য এখানে মিশ্রণের মোট মোল সংখ্যা হচ্ছে 100 গুণ মোট চাপ, মান বসিয়েছি, পেয়েছি 29.25 অ্যাটমসফিয়ার। একইভাবে B2 এর জন্য B2 এর মোল সংখ্যা ভাগ মিশ্রণের মোট মোল সংখ্যা গুণ মোট চাপ, সেখান থেকে পেয়েছি B2 এর পরিমাণ, এবং AB3 এর পরিমাণটা একইভাবে নির্ণয় করছি। এখন দেখো কেপি সমান AB3 এর আংশিক চাপ স্কোয়ার ডিভাইড বাই A2 এর আংশিক চাপ ইন্টু B2 এর আংশিক চাপকে কিউব করছি। তো কিউব করে এখানে মানগুলো বসিয়ে আমি কেপি এর মানটা নির্ণয় করছি। এবং এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এন এর মান, তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এন এর মানটা আসে কত, দেখো তো 4। ঠিক আছে, ডেল এন এর মানটা আসবে কত, দেখো তোমার এখানে বিক্রিয়াটা ছিল A2 প্লাস 3B2 থেকে 2AB3। তাহলে উৎপাদ হচ্ছে 2 মোল, বিক্রিয়া হচ্ছে 4 মোল, তার 2 থেকে 4 মাইনাস করলে আমরা পাবো -2 মোল। এবং আর এর পরিমাণ যেহেতু অ্যাটমসফিয়ার দেওয়া আছে, সেজন্য লিটার অ্যাটমসফিয়ার এককে বসিয়েছি, টি এর মানটাও নির্ণয় করছি কেলভিনে। এখন আমাদের কেপি এবং কেসির যে সম্পর্ক আছে, কেসি সমান হচ্ছে কেপি ডিভাইড বাই RT হোল টু দি পাওয়ার ডেল এন। তাহলে এখানে ডেল এন এর মানটা বসাবো এবং কেপি এর মান বসিয়ে RT এর মানগুলো বসিয়ে দিলে আমরা কেসি এর মান নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তা তোমরা এটা সমাধান করবে, এবং যদি কেউ এই ধরনের গাণিতিক সমস্যাগুলোতে কোনো সমস্যায় পড়ো, তা তোমরা নিশ্চয় আমাকে অবহিত করবে। ঠিক আছে, তোমরা ভালো থেকো, তোমাদের সর্বাঙ্গীন কল্যাণ কামনায় আজকের মতো এখানেই, খোদা হাফেজ।